যেই অর্থ এই দেশ থেকে পাচার হয়েছে সেই অর্থ অবশ্যই সরকারকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রক্রিয়া সরকারকে অবশ্যই শুরু করতে হবে এবং বৈষম্য ছাত্র এর জন্য নতুন কর্মসূচি নিয়ে আসবে। অন্তর্বর্তী সরকারের হাত ধরে দেশ খুব ভালো চলছে সেটা বলবো না, তবে এদেশের মানুষ শান্তিতে আছে। এদেশের মানুষ আসতে বের হইলে মনে হচ্ছে কোনো একটি রাজনৈতিক দলের নেতাকর্মী এসে তার উপর ঝাঁপিয়ে পড়বে। এদেশের মানুষ এখন ফেসবুকে লেখালেখি করতে পারছে, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে পারছে, রাষ্ট্রপ্রধানের সমালোচনা করতে পারছে, তাকে কোনো ধরনের হামলা মামলার মুখোমুখি হতে হচ্ছে না। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে, যে কোনো অপশক্তির বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করতে পারছে, তাদেরকে লাঠিয়াল বাহিনী কর্তৃক হামলার শিকার হতে হচ্ছে না। এটাই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের চাঁদাবাজির বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করতে পারছে, যে প্রতিবাদ করে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে না। এটাই নতুন বাংলাদেশ। এই বাংলাদেশটা এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে আরও দ্রুত, আরও সুন্দর হবে এবং আরও ভালো হবে। বাজার সিন্ডিকেট নিয়ে আমরা যেটা দেখতেছি, আওয়ামী লীগ পালিয়ে গেলে আওয়ামী লীগের দোসররা এখনো রয়ে গেছে এবং সেই দোসরদেরকে বিভিন্ন রাজনৈতিক শক্তি শেল্টার দিচ্ছে, যার কারণে বাজার সিন্ডিকেট ভাঙ্গা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। আমি বলবো যে দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিদেরকে যে আপনারা এই সকল অপশক্তি থেকে শেল্টার সরিয়ে নিন, তাদেরকে আশ্রয় দিবেন না, প্রশ্রয় দিবেন না, তাহলে সরকারের জন্য সহজ হবে যারা এই বাজার সিন্ডিকেট ভেঙে গরিবদের কষ্ট লাঘব করতে পারবে। এবং আমরা চাই যে সরকারকে আরও কঠোর হয়ে বাজার সিন্ডিকেট ভেঙে দিতে হবে এবং এর সুফল একজন রিক্সা শ্রমিক, গরিব, খেটে খাওয়া মজুর যেন ভোগ করতে পারে। অর্থনৈতিক অবস্থাকে যেভাবে শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে, দেখা গেল যে 28 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে, যেটা থেকে কয়েকশো পদ্মা সেতু করা যাইতো, কয়েকশো কর্ণফুলী টানেল করা যাইতো, মেগা প্রজেক্ট করা যাইতো বহু। এই অবস্থা থেকে এই সরকার মাত্র 4 মাসে যেভাবে বাংলাদেশকে ব্যাকে নিয়ে এসেছে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অর্থনৈতিক অবস্থায়, সেই দিকে আমরা লক্ষ্য করছি এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক মাসে প্রায় $8 বিলিয়ন বৈদেশিক ঋণ পরিশোধ করেছে, কোনো ধরনের রিজার্ভ হস্তক্ষেপ করা ছাড়া, রিজার্ভ থেকে টাকা নেওয়া ছাড়া। রিজার্ভও বৃদ্ধি পাচ্ছে। আমরা মনে করি অতি দ্রুত অর্থনৈতিক অবস্থা আরও অর্থনৈতিক এই উন্নয়নের সুফল মানুষ অতি দ্রুতই ভোগ করবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আওয়ামী দুর্নীতিবাজদের, আওয়ামী ফ্যাসিস্টদের এবং প্রত্যেকের বিচারের মুখোমুখি করতে বলছে এবং তারা এর জন্য লড়াই করছে, সংগ্রাম করছে, রাজপথে আছে। তারা মনে করে যে যেই অর্থ এই দেশ থেকে পাচার হয়েছে সে অর্থ অবশ্যই সরকারকে ফিরিয়ে আনতে হবে, সেই প্রক্রিয়া সরকারকে অবশ্যই শুরু করতে হবে এবং বৈষম্যবিরোধী ছাত্র এর জন্য নতুন কর্মসূচি নিয়ে আসবে।